যেমন স্যার পড়াচ্ছেন বেশি কিন্তু পড়াতে পারেন না, সবাই চুপ, কথা কইও না, শান্তভাবে বসো, আস্তে আস্তে স্যারে কি করেন সবাই তো কথাবার্তা বলে, তাহলে কি পাঠ পাঠ করানো যায়? যায় না। আগে পরিবেশ তৈরি করতে হয়। তাই তত্ত্ব কথাগুলো আমি পূর্বে বলেছিলাম যে উপযুক্ত অধিকারী যিনি অন্যজনে কহিতে নিষেধ তাহা শাস্ত্রের প্রমাণে। আপনি যা বলছেন যে তা বুঝতে হবে যে সবাই কি বুঝতে পারছে না, কারণ আমাদের সবার মধ্যে একটা বিষয় আছে সংশয়। সংশয়টা দূর হয় কিভাবে? যদি আপনি জানেন, যেমন আপনি একাদশী করছেন, ভালো কথা, একজন এসে বললেন না আজকে তো একাদশী নয়, একাদশী তো কালকে। আপনি বললেন মনে হয় ঠিক আছে, কালকে দেই। আরেকজন এসে পরের দিন বলছে না না আজকে আপনি একাদশী করছেন, একাদশী তো কালকে। আমরা আছে না দুই তিনটা নিয়মে একাদশী রাখি, ঠিক না? তখন দেখা যায় কি আপনি আর পরে বার যখন একাদশী রাখবেন তখন চিন্তা করে বাদ দিন, আজকে না কালকে, কালকে না পরশু, কোন দিন একাদশী আমি নিজেও জানি না, ঠিক না? তাই আগে আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন না আজকে একাদশী, ঠিক আছে, তাহলে যদি সারা পৃথিবীর সবাই এসে আপনার বিপক্ষে বলে আপনি কি করবেন? আপনি বলেন না আজকে একাদশী, কারণ আপনি জানেন। আগে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। যদি আমরা জানি তাহলে আমাদের মধ্যে যে সংশয় আছে সংশয়টা নাশ হয়ে যাবে। ভগবান বলছেন যারা শ্রদ্ধাযুক্ত, শ্রদ্ধা করে সব কিছু করে, কিন্তু সংশয় যুক্ত, তার মনে সংশয় যে এটা ঠিক হইল কিনা না, হইল কিনা না, ওইছে কিনা না, এতে কনফার্ম না, তার ইহলোকে এবং পরলোকে কোথাও কোনো গতি হয় না। তাকে আগে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তো প্রহ্লাদ জনক, জনক তো আমরা সবাই চিনি, জনক রাজা, উনি হচ্ছেন মিথিলার জনক রাজা। জনক রাজার মেয়ের নাম কি? জানকী, আর নাম সীতারানী, সীতা দেবী, সীতা দেবীর বাবা, উনি হচ্ছেন একজন বৈষ্ণব। ওনাকে বলা হয় রাজর্ষি, যিনি রাজা হয়েও ঋষি। প্রহ্লাদ জনক ভীষ্ম, ভীষ্মকে এই যে আমরা মহাভারতে যে মহামহিম বিশ্বের কথা শুনি, উনি হচ্ছেন একজন আচার্য। আসলে বিশ্বের পূর্বজন্মে উনি হচ্ছেন একজন অষ্টবসু। অষ্টবসু ওনার নাম ছিল, সবার ছোট উনি ছিলেন প্রভাস। তো উনিও একজন বৈষ্ণব। প্রহ্লাদ জনক ভীষ্ম বলি রে ভাইয়া সখী রে ভাইয়া। বলি, বলি হচ্ছেন ওই যে দত্তকুলের রাজা বলি মহারাজ, উনি হচ্ছেন বৈষ্ণব। যে বলি মহারাজ দেশদেবীর পুত্র শুকদেব, ওই যে যার কথা আমরা একটু আগে বললাম, শ্রবণম পরে বললাম কীর্তনম, অর্থাৎ এই শুকদেব গোস্বামী কি করেছিলেন? 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজকে বাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন, যার কারণে আমরা পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমরা ভাগবত তত্ত্ব পেয়েছিলাম, আর অর্জুনের মাধ্যমে আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতা। এই বলির বইয়া সখী এই পর্যন্ত 11 জন হয়েছে। তারপর যমরাজ বলছে বলির বইয়া সখী রে ভায়াম, নিজের দিকে আঙ্গুলটা দিয়ে বলছেন ভায়াম, অর্থাৎ আমরা এই 12 জন। তাহলে যে যমরাজকে আমরা ভয় পাই আসলে উনি একজন বৈষ্ণব। এই সর্বশাস্ত্রের সার, যেটা ফার্স্ট এন্ড লাস্ট। গীতা ছাড়া আমাদের জীবনটা মানে যেটা কল্পনা করা যায়। তখন এই যমরাজ বলছেন তার দূতদেরকে, যমদূতদেরকে বলছেন শোনো, তোমরা কাদেরকে নিয়ে আসবে আর কাদেরকে আনবে না। কাদেরকে নিয়ে আসবে? তাদেরকে নিয়ে আসবে যারা সারা দিন কি করে মানে গ্রাম্য কথা নিয়ে আসে, একবারও ভগবানের কথা কি করে না, বা ভগবানের নাম গুণকীর্তন করে না, তোমরা তাদেরকে নিয়ে আসবে। তাহলে আমরা কোন দলে পড়লাম? আমরা এই দলে, কারণ আমরা সারাদিন যাই, আমরা সারাদিন কথা বলি না, নিজের কথা বলতে বলতে আরেকজনের কথাও নিয়ে আসি, সবার কথা মানে একটা আমাদের মধ্যে একটা কি টেন্ডেন্সি কাজ করে যে পরনিন্দাটা খুব ভালো লাগে, আরেকজনের মন্দ বলতে খুব ভালো লাগে, তাই না? আমরা সবাই এটা করি, কিন্তু পরনিন্দা ভগবান যারা একবারও ভগবানের কথা স্মরণ করে না, তোমরা কি করবে? তাদেরকে নিয়ে আসবে।
আর কাদেরকে আনবে? যারা কি করে না, যাকে দেখে তাকে প্রণাম করে, যাকে তাকে প্রণাম করে। যেমন আমার ভালো নেতৃস্থানীয় নেতা হলে মানে ওনাকে প্রণাম করলে বা ওনাকে নমস্কার করলে কি হবে? লাভ হবে আমার, তাই না? প্রণাম করে, যাকে দেখে তাকে প্রণাম করে, কিন্তু ভগবানকে প্রণাম করে না। এমন হয় সারাটা দিন যায়, মাসও যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, আমরা ভগবানকে প্রণাম করি না। কি মিথ্যা কথা বলার দরকার নেই, কারণ আমরা যা করি তাই। উনি তো দেখছেন, আমার কাছে আপনি মিথ্যা বললেন বা আমি আপনার কাছে মিথ্যা কথা বলতে পারবো, কিন্তু একজন তো দেখছেন। আমাদের দুইটা কাঁধে দুইজন চিত্রগুপ্ত আছেন, যারা কি করেন সব সময় দেখতে আছেন আপনি কি করছেন না করছেন। এখন আপনি প্রশ্ন করলেন না, যখন চিত্রগুপ্ত আপনার খাতা করলেন, খুলে দেখলেন আপনি অমুক দিন অমুককে কি করেছেন, অন্যায়ভাবে একটা লাথি দিয়েছেন, আপনি না না আমি ওনাকে মানি না। সাথে সাথে আপনার এই যে চরণ, যে পা দিয়ে আপনি লাঠিটা মেরেছেন, সেই পা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন চিন্তা করুন, আপনার বলতে কে? নিজের শরীরটা, নিজের যে বডি আছে, এই বডিটাও কিন্তু আমাদের নয়। এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কেন? যে অমুক কি ছিলেন, দুর্বল ছিলেন, তুমি ওনাকে অন্যায়ভাবে কি করেছো? আঘাত করেছো, খারাপ কাজ করছো। এই হাতটা সাক্ষী দেবে, চক্ষু সাক্ষী দেবে যে ভগবান ভগবান আমাকে দিয়েছিলেন তোমাকে ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু তুমি তা করো না। তুমি কি করেছো? খারাপ জিনিস দর্শন করেছো, যার কারণে এই চক্ষু আপনাকে কি বলবে? আপনার বিপক্ষে বলবে। চরণ বলবে ভগবান আমাকে দিয়েছেন কোথায় যাওয়ার জন্য? সাধুগুরু বৈষ্ণবদের সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবিলে অলব মাতের সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্র কেন বলে? কারণ যদি আমরা সাধু সঙ্গ করি, লাভটা কি হয়? আমি তো পাপী, আমি কি করলাম? আসলে এই পুণ্যটা হচ্ছে একটা কি আপনার ইয়ের মতো, এই যে স্পর্শের মতো, যেটা এই কি বলে, তো এটা কি হয়? স্পর্শ করা মাত্র যদি একজন সাধু চরণ স্পর্শ করেন বা ওনার শরীরের যে ছাজ, এর মাধ্যমে আপনি কি পারবেন? অর্থাৎ পুণ্যফল অর্জন করতে পারবেন। যদি আমরা সহজভাবে বলি যে সূর্য যখন উদিত হয়, তখন সূর্য কিন্তু, আমরা যে সবাই এখানে বসে আছি, আমরা জানি এর মধ্যে পাপীও আছে, পুণ্যবানও আছে। সূর্য দেবতা কি ভেদাভেদ করেন যে আপনি পাপী আপনি পুণ্যবান? না, সবাইকে সমভাবে কি করেন? কৃপা বর্ষণ করেন। ঠিক তেমনি সাধুগুরু বৈষ্ণবদের কাছে আপনি যখন যাবেন, তখন ওনাদের কৃপা আপনি সমভাবে লাভ করতে পারবেন। হ্যাঁ, ওই যে সাধুগুরু বৈষ্ণবদের যদি কৃপা হয়, তাহলে লাভটা কি হয়? যদি আপনার এই যে আগের যে জন্মগুলো আছে, এই জন্মগুলো আমরা কি করেছি, কতটুকু পাপ করেছি আমরা কেউ জানি না। এই বহু জন্মের অর্জিত পাপরাশিটাও কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এজন্য বলছে কি, সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ শুনেছেন কেন? প্রথম তো বলতে পারতেন অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি, বলতে পারতেন না? সবার শেষেই তো বলতে পারতেন তিনি আপনি শুনেছেন। এজন্য কেন বললেন? কারণ ভগবানের প্রত্যেকটা লীলার মধ্যে তত্ত্বকথা লুকিয়ে আছে, যেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি একটা কাজ করি, এর অর্থ কি হয়? একটাই হয়, কিন্তু ভগবানের একটা কাজের দ্বারা অনেক অর্থগুলো, যেগুলা আমাদের ক্ষুদ্র জীবের পক্ষে ব্যাখ্যা করা অসম্ভব। ভগবান প্রথম বলছেন ত্রিনামপি শুনেছেন, অর্থাৎ একজন ভক্ত হতে হলে, বৈষ্ণব হতে হলে কি হতে হবে? প্রথমেই তৃণের মতো নিচু হও। আমরা যে গাছ দেখি না, তৃণবঙ্গের গাছ, গাছের মাথা দেখবেন নিচের দিকে দেখে। প্রথমেই কি হতে হবে? তুমি বিনম্র, বিনয়ী হতে হবে। একটা কথা আছে না, যে দেখবেন প্রকৃত বৈষ্ণব যারা এরকম করে জুড়ে থাকে, মাথা নিচে থাকে,
আর যারা অহংকারী তারা কি আমসে বড় কোন হে, তো আমার থেকে বড় আর কেউ নাই, আমি সবচেয়ে বড়। ভক্ত হতে হলে ঘৃণা বিষ্ণু তরুণ মতো সহিষ্ণু উদার হতে হয়। এই যে ভিক্ষুগুলো, এই যে আমরা বলি না 84 লক্ষ জুনি, 84 লক্ষ জনের মধ্যে 20 লক্ষ বলে আমাদের জন্ম হয়েছে ভিক্ষুক জনি। এই যে আমরা দেখি না যে যমলার্জুন কৃষ্ণ, যমলার্জুন ভিক্ষু কৃষ্ণকে চেপে ধরেছিল না, তার পিছনে কারণ আছে। কারণ এই যমলার্জুন ছিলেন কে? তারা নারদের দ্বারা অভিশপ্ত ছিলেন, তারা ছিলেন কুবেরের পুত্ররা। নারদ ওনাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা ভিক্ষুকুলে জন্ম নাও। তো তারা কান্নাকাটি করলেন, আমরা উদ্ধার পাবো কিভাবে? তখন দেবর্ষি নারদ বললেন যে ভগবান শ্রী বিষ্ণু যখন কি করবেন, তাপর যুগে অবতার নেবেন, তখন ওনার চরণ স্পর্শে তোমরা উদ্ধার